এই মুহূর্তে বাংলার মা ও বোনেদের মধ্যে একটাই উত্তেজনা, কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে হবে। আজকে প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো বাংলার প্রতিটি মা ও বোনেরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নেবেন। অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলেই আপনাদের সমস্ত প্রশ্নের সলিউশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমত, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের সাথে জড়িয়ে রয়েছে। প্রথমটি, নতুনরা কিভাবে আবেদন করবেন। নতুন যারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে চাইছেন, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কি রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কি থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সবটা বলবো এই ভিডিওতে। যারা পুরনো এবং যারা লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেতেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। অনেকেই বলছে আমি লক্ষ্মী ভান্ডার পাই, আমার টাকা ঠিক ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। আপনাদেরকেও কিছু কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ডিবিটি লিংক নিয়ে একাধিক প্রশ্ন আছে মা বোনেদের। ডিবিটি লিংকটা আসলে কি, কি করতে হবে, কখনো তো ডিবিটি সম্পর্কে আমরা আগে কখনো শুনিনি, এইরকম প্রশ্ন করছে সকলে। আপনাদের প্রথমেই জানাবো, আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যে মন্ত্রী রয়েছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু বলেছেন নতুন এবং পুরনো সকলেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। অগ্নিমিত্রা পাল এটাই বলেছেন, যারা নতুনরা আবেদন করবেন তাদের জন্য চালু হতেও চলেছে খুব সহজই একটা পদ্ধতি। দ্বিতীয়ত তিনি বলেছেন অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে হলে SIR ফাইনাল লিস্টে নাম থাকতে হবে, নতুবা SIR যাদের নাম নেই ট্রিবিউনালে আবেদন করে ফেলেছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা মৃত ভোটার অর্থাৎ যাদের নাম SIR লিস্টে নেই, যারা অনুপ্রবেশকারী নাগরিকদের কোনো প্রমাণ নেই, তারা অন্নপূর্ণার ভান্ডারের কোনো রকম সুবিধা পাবে না। শুধু অন্নপূর্ণা ভান্ডারই কেন, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এরকম সরকারি প্রকল্পের কোনো রকম সুবিধাই তারা পাবেন না। অনেকেই জিজ্ঞাসা করছেন যাদের SIR এর নাম নেই কিন্তু ট্রিবিউনালে আবেদন করেছেন তারা কি টাকা পাবে? তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন, কিন্তু তাদেরকেও সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেতেন কিন্তু আপনার SIR এর নাম বাদ পড়ে গেছে কিন্তু ট্রিবিউনালের জন্য আপনি আবেদন করে ফেলেছেন, তাহলে তারা তাদের লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে যাবেন। আপনি 3000 টাকা করে 1 জুন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে, সেটা আমি পরে বলছি, পুরনোদের কথা একটু পরে আমি বিস্তারিতভাবে বলবো। যাদের ডিবিটি লিংক নেই তারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আধার কার্ড, ব্যাংকের বই, এক কপি ফটো, এরপর KYC ফর্ম ফিল আপ করে আপনি ডিবিটি লিংক, কিন্তু তার আগে বাড়িতে একবার চেক করে নিন, না হলে আপনাদের শুধু শুধু হয়রানি হতে হবে। এবার নতুনদের দিকে আসা যাক। নতুনরা যারা আবেদন করবেন তাদের আধার কার্ড, SIR ফাইনাল তালিকায় যে আপনার নাম রয়েছে সেই তালিকা, একটা ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, ভোটার ID কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস আপনারা রেডি রাখুন, আপনাদের হাতের কাছে রাখুন। যখনই অনলাইন আবেদন শুরু হবে সবার প্রথমে আমি আপনাদেরকে অনলাইন প্রসেসটা দেখিয়ে দেব। এর জন্য আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে যাতে সমস্ত আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। পুরনো যারা আপনাদেরকে ডিবিটি লিংক চেক করতে হবে, আপনি মোবাইলে MPCI পোর্টালে গিয়ে আপনি আপনার আধারের ডিবিটি লিংক রয়েছে কিনা সেটা আপনি চেক করে নিন। যদি আপনার পড়াশোনার কোনো সার্টিফিকেট না থাকে তাহলেও আপনি টাকা পাবেন, তবে আপনার বয়স 25 বছরের ঊর্ধ্বে হতে হবে।